এই মুহূর্তে যে ব্রেকিং নিউজের দিকে নজর থাকবো। গোসাবা থেকে ধৃত বাংলাদেশি অনুপ্রবেশকারী ধৃত বাংলাদেশি সিরাজুল শেখ। শেখ শাহজাহানের ইটভাটায় কাজ করত সিরাজুল। বাংলাদেশ থেকে অনুপ্রবেশে মদত শেখ শাহজাহানের। সন্দেশখালীতে অনুপ্রবেশকারীদের আশ্রয় দিত শেখ শাহজাহান। অনুপ্রবেশকারীদের কাজ দিত নিজের ইটভাটায়। স্পষ্ট জানায় ধৃত অনুপ্রবেশকারী সিরাজুল। 2019 সালে প্রদীপ মণ্ডল খুনে জড়িত অনুপ্রবেশকারীরা। বিস্ফোরক অভিযোগ প্রদীপ মণ্ডলের স্ত্রী পদ্মা মণ্ডলের। বাংলাদেশিদের আশ্রয়দাতা শাহজাহান। খুলনা থেকে বারাসাতে অনুপ্রবেশ। এরপর দেখা যায় মিনাখার মালঞ্চ থেকে গোসাবায় সিরাজুল। 3 বছর আগে বঙ্গে অনুপ্রবেশ। গোসাবায় মেয়েকে বিয়ে করে বসবাস। অর্থাৎ যে ছবি দেখা যাচ্ছে একের পর এক কাজ করত মালঞ্চের শাহজাহানের ইটভাটায়, সেখানে সে কাজ করত। গোসাবায় ধৃত বাংলাদেশি সিরাজুল শেখ এবং যে পর ছবিগুলো তথ্যগুলো সামনে আসছে খুলনা থেকে সে বারাসাতে আসে। অনুপ্রবেশকারীদের কাজ দিত নিজের ইটভাটায়। স্পষ্ট জানিয়েছে ধৃত অনুপ্রবেশকারী সিরাজুল। ঠিক কি বলেছে সে শুনবো। বাংলাদেশ আপনার? খুলনা। কত বছর হচ্ছে ভারতে ঢুকেছে? হ্যাঁ, 3 বছর। প্রথমে ভারতে কোথায় ছিলেন? বারাসাত। তারপর মালঞ্চ ভাটাতে কাজ করি। ভাটা গোসাবাতে ঢুকলে কিভাবে? ওখানে শ্বশুর বাড়ি চলে। ওখানে শ্বশুর বাড়ি মানে আত্মীয় করেছেন ওখানে? আচ্ছা, মানে গোসাবার মেয়েকে বিয়ে করেছেন। তবে কি মানে কিভাবে ভারতে ঢুকলেন বা কোন পথ দিয়ে ঢুকলেন? আমার দাদা এনেছে কোন পথ দিয়ে, আমি অতটা বলতে পারবো। দাদা এনেছে। এইভাবে হঠাৎ ভারতে এইভাবে চোরা পথে ঢুকলেন? চোরা পথে বললো চলো কাজ করবো, ভাটাতে পয়সা আসছে ভালো। তবু মানে 3 বছর আগে ঢুকেছিলেন। আপনার দাদার নাম কি? দাদার নাম রবি। কোথায় সেখানে কোথায়? সে কোথায় থাকে, সে আমার ভাটাতে রেখেছে, কোথায় চলে গেছে। সেও কি বাংলাদেশি? সে কি ভারতে আছে? ভারতে আছে কি সঠিক বলতে পারছি, আর যোগাযোগ নেই। তার নাম রবিউল। সরবরিয়া থেকে সরাসরি আমাদের প্রতিনিধি পিঙ্কি এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে। পিঙ্কি, শেখ শাহজাহানের বিরুদ্ধে ভুরি অভিযোগ রয়েছে। এক্ষেত্রে আবার নতুন সংযোজন হলো যে অনুপ্রবেশকারীদের মদত। একাধিক ইটভাটা চালাতো এই শেখ শাহজাহান, আর সবই ছিল তারই নিয়ন্ত্রণে। কি ছবি দেখতে পাচ্ছ তুমি এই মুহূর্তে? দেখো, তোমার নিশ্চয়ই মনে আছে সরবেরিয়া শাহজাহান মার্কেট। সেই শাহজাহান মার্কেট যার জমির ওপরে তৈরি হয়েছিল নির্মল মণ্ডল, তিনি আমাদের সঙ্গে রয়েছেন। উল্লেখযোগ্যভাবে এই সরবেরিয়া মার্কেটটা যে জমির ওপরে, সেই জমিটা নির্মল মণ্ডলের এবং সেই জমিও জবরদখল করেছিল এই শেখ শাহজাহান। কিন্তু তিনি এখন জানাচ্ছেন যে অনুপ্রবেশকারীদেরও আশ্রয় দিয়েছিলেন শেখ শাহজাহান। কি বলছেন নির্মলবাবু? নির্মলবাবু, প্রথমত এই সিরাজুল বলে একজনকে গ্রেফতার করেছে যে ইটভাটাতে কাজ করতো শেখ শাহজাহানের, এবং আপনাকে এটাও বলে দিই যে এই সিরাজুল অনুপ্রবেশকারী। তাহলে কি এটা কোথাও কি এস্টাবলিশ হয়ে যাচ্ছে এই শেখ শাহজাহান তার বিভিন্ন ইটভাটাগুলোতে অনুপ্রবেশকারীদের আশ্রয় দিয়ে বিভিন্ন অপকর্মে ক্রাইমের কাজে লাগাতো? এই শেখ শাহজাহান মানে রোহিঙ্গাদের এনে ইটভাটা চালাতো, আর পুরো একটা পাড়া তৈরি করে ফেলেছে আকঞ্জি পাড়া। এখন আপনারা খোঁজ খবর নিয়ে দেখবেন পুরো একটা রোহিঙ্গাদের পাড়া। আর তার সঙ্গে এখন শেখ শাহজাহান যেহেতু জেলে আছে, এখন মদত দিচ্ছে মুসলিম শেখ, সবিতা রায়, মোটামুটি এরাই মদত দিচ্ছে। এরাই এখন ওই রোহিঙ্গাদের পরিচালনা করছে। মুসলিম শেখ তো দাপিয়ে বেড়াচ্ছে, বলে শেখ শাহজাহান চলে গেছে তো কী হয়েছে, আমি তো দেখাশোনা করছি, এখানে কে আসবে আসুক, আমি সব ব্যবস্থা করে দেবো। মুসলিম শেখ এখানে দাপিয়ে বেড়াচ্ছে। আর এখন আমি কিছুদিন আগে মার্কেটে গেলাম, আমার 20-30 জন ওই মুসলিম শেখের গ্রুপ বেড দিয়ে মেরে দেওয়ার কল করেছিল। ওখানে কিছু ভালো মন্দ লোক ছিল, তারা আমাকে বাঁচিয়ে দিয়েছে। মানে রোহিঙ্গাতে ভরে গেছে সন্দেশখালী। আপনি এক্ষুনি খুঁজলে 1-2 হাজার রোহিঙ্গা পাবেন। বাংলাদেশি রোহিঙ্গা ভরে গেছে একদম। মানে সন্দেশখালীকে বেছে নিচ্ছে কেন? শেখ শাহজাহান তো এখন নেই। শেখ শাহজাহান তার মানে কি রাস্তা তৈরি করে দিয়ে গেছে যে এই রাস্তা এইভাবে রাখা যেতে পারে? শেখ শাহজাহান তৈরি করে দিয়ে গেছে, তার দাপট সে এখন চালিয়ে যাবে। সে বলেছে আমি সন্দেশখালী যেরকম শেষ কথা বলতাম, সেই অনুপ্রবেশকারীদের আমি রোহিঙ্গাদের রেখে গেলাম, এরাই শেষ কথা বলবে।
এরাই আমাদের শেষ কথায়, আর এরা যা বলবে তাই শুনতে হবে, আর তাই হচ্ছে। দিনে রাতে আমরা বেরোতে পারি না এই রোহিঙ্গাদের জন্যে। বাংলাদেশি রোহিঙ্গা পুষেছে শেখ শাহজাহান আর মুসলিম শেখ, এরাই এখনো মুসলিম শেখ সেই রোহিঙ্গাদের নিয়ে পরিচালনা করছে। আমরা তো এদের ভয়ে এখনো মানে বেরোতে পারছি না, চারিদিকে দাপিয়ে বেড়াচ্ছে, আর মানুষ মানে নিশ্চিন্তায় নেই কেউ, মানে মানুষ ভয়ে আতঙ্কে এখনো আছে। আর এই আমাদের এই শুভেন্দুবাবু ধরা পড়ার পর থেকে, এই মারধর খাওয়ার পর থেকে আরও উত্তেজিত বেশি হয়েছে। বলছে আরে কত নেতা, বিরোধী দলনেতাকে আমরা মেরে সাইজ করে দিলাম, তো তোরা তো সামান্য চুনোপুটি। আমরা এখন সন্দেশখালী যে হিসেবে আছি খুব আতঙ্কের মধ্যখানে আছি। আমরা চাই মোটামুটি রাষ্ট্রপতি শাসন, না হলে আমরা বাঁচতে পারবো না, বিশেষ করে সন্দেশখালী আমরা বাঁচতে পারবো না। আমাকে একটা কথা বলুন তো, এই যে ইটভাটাগুলো চলছে, একদম আপনার বাড়ির কাছেও আমরা দেখছিলাম ইটভাটা রয়েছে, যে ইটভাটাগুলো চলছে, যে বিভিন্ন যে জলা জমিগুলো রয়েছে, এগুলোতে যারা কাজ করছেন তারা মুখগুলো পরিচিত, দিন দিন কি পাল্টে যাচ্ছে? কারণ আমরা গতকাল পদ্মা মণ্ডল আমাদের প্রতিনিধিকে তিনি বলেছেন যে তার স্বামীর খুনে রোহিঙ্গাদেরও হাত রয়েছে, শেখ শাহজাহান তাদেরকে কাজে লাগিয়েছিল। কিভাবে, মানে ঠিক কিভাবে সন্দেশখালী পরিচালিত 100 বার রোহিঙ্গাদের হাত আছে। এই যে প্রদীপ মণ্ডল মারা গেছে, রোহিঙ্গাদের হাত তো অবশ্যই আছে, আর রোহিঙ্গাদের নিয়ে এই তাণ্ডবটা ঘটিয়েছে কিছু রোহিঙ্গা এবং ওর মোস্তান গ্রুপ। শাহজাহান শেখের তো এখানে কেডার বাহিনী তো অভাব নেই, এক্ষুনি খুঁজলে হাজার হাজার বন্দুক পাবেন, বম পাবেন, আর রোহিঙ্গাদের নিয়ে সেইগুলো এখন দাপিয়ে বেড়াচ্ছে। আর এই প্রদীপ মণ্ডলের পিছনে তো রোহিঙ্গারা অবশ্যই আছে, অবশ্যই আছে। আর আপনি আজকের একজনকে দেখবেন, তারপর দিন পাবেন না, কালকে একজনকে দেখবেন, তারপর দিন পাবেন না। আমরা দেখলাম যে সিরাজুল শেখকে রাজ্য পুলিশই গ্রেফতার করলো, ইডি বা সিবিআই কে গ্রেফতার করতে হয়নি। রাজ্য পুলিশ তার মানে কি কোথাও গিয়ে মেনে নিচ্ছে শেখ শাহজাহানের, কারণ সিরাজুল নিজে মুখে বলছে আমি শেখ শাহজাহানের ইটভাটায় কাজ করতাম, রাজ্য পুলিশ তাকে গ্রেফতার করছে। কিন্তু এই একটা সিরাজুল তো নয়, এই হাজার হাজার সিরাজুল যাদের ঘুরে বেড়াচ্ছে তাদের কি পুলিশ দেখতে চাইছে না, না দেখতে পাচ্ছে? পুলিশ সব জানে, পুলিশ দেখছে, কিন্তু ধরছে না। যেহেতু শেখ শাহজাহানের স্ত্রী, শেখ শাহজাহানের বউ, তাদের পরিচালনা করছে, তাদের পয়সা কড়ি দিচ্ছে, গোপনে রাখছে, এবং বলছে তোরা দাপিয়ে বেড়া। আর অনুপ্রবেশকারী একদম ঢোকানোর মালিক হলো ওই শাহজাহান শেখ চলে যাওয়ার পরে শেখ শাহজাহানের বউ আর মুসলিম শেখ। বলেন অনুপ্রবেশকারী বলে কিছু নেই, বা অনুপ্রবেশ হচ্ছে কোথায়, কোথায় থাকছে? এবার তো রাজ্য পুলিশ খোদ অনুপ্রবেশকারীকে ধরছে। এ তো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া যে ইডি সিবিআই ধরছে না, ইডি সিবিআই আসছে না, কিংবা কোনো বাইরের এজেন্সি আসছে না, কেন্দ্রীয় এজেন্সি আসছে, রাজ্য পুলিশ ধরেছে একজন। রাজ্য পুলিশকে মেনে নিলে অনুপ্রবেশকারী আছে, এই সন্দেশখালীতে আছে, গোসাবাতে আছে, সুন্দরবন অঞ্চলে সব জায়গায় আছে। রাজ্য পুলিশ এখন দেখছে যে সত্যিকারের রোহিঙ্গা আছে, এখন রাজ্য পুলিশ একটু তৎপরতা হয়েছে, কিন্তু এর পরে কি হবে বলতে পারবো না, থানা তো সেইভাবে কাজ করে না। একটার পর একটা বিস্ফোরক অভিযোগ, জেলে শেখ শাহজাহান, কিন্তু তার বাহিনীর দাপট অব্যাহত, এবং বাংলাদেশি রোহিঙ্গাদের মদদ দিচ্ছে এই শেখ শাহজাহান এবং তার বাহিনী। আমাদের প্রতিনিধি পিঙ্কি ছবি তুলে ধরেছিল মালঞ্চ ইটভাটা থেকে, যেখান থেকে সিরাজুল শেখকে গ্রেফতার করা হয়। ঠিক কি ছবি তুলে ধরেছিল দেখাবো আপনাদের। মালঞ্চের মূল রাস্তা থেকে প্রায় 2 কিলোমিটার ভিতরে, সেই 2 কিলোমিটার ভিতরে এবড়ো খেবড়ো রাস্তা পেরিয়ে দুই পারে এরকমের ভেরি পেরিয়ে আসতে হয় এই ইটভাটায়। শেখ শাহজাহানের ইটভাটা হলেও এখন চালাচ্ছে নাসির, অর্থাৎ শাহজাহান ঘনিষ্ঠ নাসির উদ্দিনই এই মুহূর্তে সেই ভাটা দেখছে। কেন হঠাৎ করে এই ভাটার নাম আমি বলছি, কেন এই ভাটাটা অত্যন্ত উল্লেখযোগ্য হয়ে গেছে, যে ভাটা এখন নামমাত্র কয়েকজন কাজ করছেন। তার কারণ ইতিমধ্যেই সিরাজুল শেখ গ্রেফতার হয়েছে, গোসাবা থেকে গ্রেফতার হয়েছে অনুপ্রবেশকারী সিরাজুল শেখ, এবং সে যা বলেছে তা চমকে ওঠার মতো। শেখ শাহজাহানের ভাটায় সে কাজ করেছিল, অর্থাৎ এখানেও অনুপ্রবেশকারী লিঙ্কেও উঠে আসছে শেখ শাহজাহানের নাম। দাদা এখানেই থাকেন? এইখানেই থাকেন? হ্যাঁ, আমাদের এখানেই বাড়ি। এই ভাটাগুলো বহু জায়গায় গ্রেফতার হয়েছে, গোসাবা থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে, বলা হচ্ছে সে বাংলাদেশি অনুপ্রবেশকারী, সেই ভাটায় কাজ করত, সে নিজে বলছে। এখানে কি বহু এমন ঘটনা ঘটছে আপনারা মনে করেন? নেই, এখানে কাজ করার টাইমে কাজ করে লোক 6 মাস কাজ হয়, কাজ করে লোক চলে যায়। সবার ডকুমেন্টস নেওয়া হয়?
না 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 ডকুমেন্টস কোনো রকম কিছু লওয়া হয় না। ওনারা বলছেন যে ডকুমেন্টস আমরা নিই, কিন্তু এটা কি আদৌ পেশা? না, ভাটা সেরকম ডকুমেন্টস কোনো লওয়া হয় না, ঠিকাদার মারফতে সব কাজ করে, ভাটা মালিকের মতন থাকে। তাহলে ধরুন আপনি যাদের কাছে ডকুমেন্টস, আমরা ধরুন ডকুমেন্টস দেখালাম না, কিন্তু বা যারা কাজ করতে আসছেন তারা অন্য দেশ থেকে এসছেন বা অন্য বাংলাদেশ থেকে এসছেন, তারা ডকুমেন্টস দেখালেন না, তাহলে তো খুব সহজেই কাজ পেয়ে যেতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা হ্যাঁ। আপনি ভাটা সহজে সব বিষয়ে কাজ পেয়ে যায়। পেয়ে যায়, এটা আপনি যে লোকাল তাদের ক্ষেত্রেও তো খুব সমস্যা। হ্যাঁ, এখন আইনগত বা বিভিন্ন দিক দিয়ে সমস্যার ব্যাপার আছে। এখানে থাকেন, কাছাকাছির মধ্যে থাকেন। গতকাল সিরাজুল শেখ নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। এই সিরাজুল শেখ, সে জানাচ্ছে যে এই ইটভাটায় সে কাজ করত এবং সে চোরা পথে এখানে ঢুকেছিল, সে কোনো ডকুমেন্টস দেখাতে হয়নি, কাজ পেয়ে গেছে। তো ইটভাটাতে ওরকম কিছু হয় না, এদের একটা লিগ্যাল প্রসেস আছে, একটা ঠিকাদারের আন্ডারে কাজটা দেওয়া হয়, সেই ঠিকাদার আপনার কার নিয়ে কাজ করাবে সেই ঠিকাদারের ওপরেই সব কিছু নির্ভর করবে। এবার ওরকম কিছু হয় না যে আপনার ভাটা মালিক ডাইরেক্ট যে আপনার কোনো সিরাজুল বা কেউ কাউকে ঢুকালো, এরকম ধরনের কিছু হয় না। ঠিকাদার ঠিক মতো ডকুমেন্টস নিচ্ছে কিনা সেটা কারা? হ্যাঁ, একদম ওটা ভাটা মালিক প্রসেস করে একদম। কেউ বলছেন যে না, ইটভাটায় ডকুমেন্টস দেখে কাজ হয় না, আবার কারোর দাবি না ইটভাটাতে ডকুমেন্টস দেখে কাজ হয়। কিন্তু এরপরে সবচেয়ে বড় প্রশ্ন তুলেছে যে সিরাজুল শেখ যে গ্রেফতার হয়েছে, যে অনুপ্রবেশকারী, এবং রাজ্যের পুলিশ তাকে গ্রেফতার করেছে এবং জানাচ্ছে যে সেই অনুপ্রবেশকারী, তার কাছে কোনো ডকুমেন্টস ছিল না, চোরা পথে এসেছিল এবং সে খুব সহজে এই যে ভাটার ছবি আমরা দেখাচ্ছিলাম সেই ভাটায় কিন্তু কাজও পেয়ে গেছিল। ক্যামেরা দীপঙ্কর কাঞ্জলার সঙ্গে পিঙ্কি অধিকারী, রিপাবলিক বাংলা। গোসাবা থেকে ধৃত বাংলাদেশি অনুপ্রবেশকারী, ধৃত বাংলাদেশি সিরাজুল শেখ শেখ শাহজাহানের ইটভাটায় কাজ করত। আর এই নিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার কি প্রতিক্রিয়া দিয়েছেন শুনবো। এই স্যানিটেশনটা খুব দরকার। নির্বাচন কমিশন যে কাজ নিয়েছে, আমার মনে হয় এই কাজ শুধু নির্বাচন কমিশনের কাজ বলে নয়, এই কাজ আগামী দিনে দেশের কাজে লাগবে। কারণ যে কোনো দেশের নাগরিক কারা এ নিয়ে স্পষ্ট ধারণা থাকা দরকার। এমনকি আমার এটা অ্যাজাম্পশন যে 2002-03-এও যে সবাই নাগরিক এরকম ঢুকেছে তা নয়, তার বাইরেও হয়তো অনেকে ঢুকে গেছে, কিন্তু একটা তো লাস্ট পয়েন্ট হওয়া উচিত। 2002-03-এ যারা ঢুকে গেছে, এরপরে আর কোনো অনুপ্রবেশকারীদের নাম ঢোকা উচিত নয়। যারা বাংলাদেশ থেকে আসা হিন্দু, তারা সিএ এর মাধ্যমে নাগরিকত্ব পেলে তাদের নাম ঢুকে যাবে।